السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم مولانا محمد وعلى آله सबसे आला वो आला हमारा नबी सबसे वाला वो आला हम
हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का देहा हमारा नबी अल्लाहुम्मा मोहब्बत वाला आली मुजरिम हो जहाँ भर का महशर मवर मोर खना रसवाय जवाने हो कमली में छुपाने ना रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त मजा आए दीदार ता करना अल्लाहुम्मा मोहब्बत आवाज प्राण खुले वाला आली আমি যাবে মদিনার দোলাবালি হয়ে যাও নূর নবীজি নূর কদমে আমরা ধন্য হরিদান আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওয়াজুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা आदम हवा बानैला তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা তুমি সব বছর পরে দোয়া কবুল তুমি সব বছর পরে দোয়া কবুল নূরের নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আপনার নবীজি বিনে উপায় নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আপনার নবীজি বিনে উপায় নাই নবীজির দিদার পাইতে হইলে নবীজির দিদার পাইতে হইলে কামাল পীরের দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির দুধ মা দয়াল নবীর রাজা মদিনা লা ইলাহা আজর লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ मोहब्बत रवा दिया बड़ी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह मामना सपने देखन गरीबे जागरना সৈনরেরি নামারা খিলেন সৈনরেরি নামারা খিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখলেন নবী গদ দেখা হয়ে খাগারা দয়া করে করাইবেন দয়া করে দিবেন বন্নত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরারি দরুদ সালাম গো আমরার কইয়ো নবী দশত ফাহ তোমরা যদি যাও মদিনা মারহাবা আল্লাহ 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 মহাপরে বলেন আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার দরুদ সালাম গো আমরার কইয়ো নবী দশত ফাহ তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাটি আমরার চোখের মা কি শর্মা বলিও
মাশাআল্লাহ আল্লাহ 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 এই মোহন বিটির মাটি মোহন বিটির মাটি দয়াল নবী রাওয়াজাহি তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতে বাগান আছে মারহাবা আল্লাহ 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 সেই বাগানে আছেন সোয়া সেই বাগানে আছেন সোয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার করিবে বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার করিবে বাতি গোনা গাহার মহতের জামিনদার আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া পাগল জীবন যৌবন সব করিলেন দান আল্লাহ 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 এই কথা হারা প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি পাইল ও মাহিয়ার জালাহাতুন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ 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 দেখাই আপনার মুজেজা ভগবতী মাখা দিজা করি এন জীবনের আপন দেওয়ান আল্লাহ 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 ভালো দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল পাইতে নবীজির অস্বীকার দর্শন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ 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 রহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন গোনা গার উম্মতের জামিনদার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ গোপালপুরের যুগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন জনাব শফিকুল ইসলাম সাহেব গোপালপুর। জনাব
আবুল জনাব কাশিম মিয়া সাহেব গোপালপুর, জনাব আওলাদ মিয়া সাহেব গোপালপুর, জনাব নুর হোসেন সাহেব গোপালপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট, বর্তমান অধিবেশনে আমার ডান দিকে বাম দিকে মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, অলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের শাহী দরজায় লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন গভীর রাত্রি পর্যন্ত এই দুনিয়ার সমগ্র খারাপ কাজ থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়া আল্লাহর তৈয়ারি জান্নাতের বাগানে আমাদের প্রত্যেককে আসার বসার রসুলে পাকের দরবারের সালতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে মন প্রাণ উজাড় করি, উচ্চ আওয়াজে মনিবের শুকর আদায় স্বরূপ করে বলি আলহামদুলিল্লাহ। আর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই আওয়াজে মনে আপনারা বেজার? বোঝা যায় জগন্নাথপুরের মানুষের 3 দিন ভাত খাইছেন না। ওলানি ঘটনা বলে আমাদের সিলেটের দিকে মনে করে যে জগন্নাথপুরের মতো ধনী এলাকা মনে হয় আমরা সিলেটের মাঝে আর কোন জায়গা নাই। এটা সাতক নেই, বলবলি সাতক, যেটা সাতক পড়ছেনি গোপাল পড়ছে সাতক পড়ে গেছে, সাতক ধনী ঠিক নেই, কিন্তু আমার আওয়াজে মনে হয় আমরা 3-4 দিন ধরে ভাত খাইছি না। আমার কোরআনের আওয়াজ জোরেই তো নাচতেন, আরো জোরে বলে নাচতেন না জোরে? আল্লাহ খুশি না বেগান? শয়তান খুশি না বেগান? তোমার মহব্বতে বলি আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ, আরো জোরে বলে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, জোরে বলেন মারহাবা। আল্লাহর কোরআন থেকে কানা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। কানা বিষয় আমাকে দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত আসে, আমাদের বিশ্বাস আসেনি, জুড়ে বলুন। জাহান্নাম যেহেতু কোনো মানুষ বলে আমি পরকাল বিশ্বাস করি না, মুসলমান না বেঈমান? আরো জুড়ে বলুন, মুসলমান না বেঈমান? বেঈমান। আল্লাহর সৃষ্টি, আল্লাহর ওয়াহদানিয়াত, আখিরাত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, মালায়েকা, আম্বিয়া, সমগ্র কিছু বিশ্বাস করার নামই হলো ঈমান। সমগ্র কিছু বিশ্বাস করার নামই হলো মুসলমানিত্ব। এখন যদি বলি মরণের পরে একটা জান্নাত আমাদের জন্য আসে, মরণের পরে একটা জাহান্নাম আমাদের জন্য আসে, এটা আমরা বিশ্বাস করি না, তাহলে আমরা মুমিন ইমানদার থাকতে পারি না। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে মরণের পরে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য লম্বা একটা জিন্দেগি আসে না নাই? আরো দূরে বলুন, আসে না নাই? এই দুনিয়ার জমিন একেবারে ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতের জিন্দেগি তোমার জন্য ক্ষণস্থায়ী, কিন্তু পরকালে একটা জিন্দেগি আমাদের প্রত্যেকদের জন্য আসে না নাই? আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। দুনিয়ার জমিনে রাত দিন মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। কিন্তু কিয়ামতের মাঠে, শুধু কিয়ামতের মাঠে নয়, বাজ্জাকের জিন্দেগি থেকে লাগাইয়া কবরে বান্দাকে রাখার সাথে সাথে একদিন সমান দুনিয়ার 24 ঘন্টা নয়। আল্লাহর রাসূল বলেন মিকদারুন আলফা সানা, দুনিয়ার জমিনের 50,000 বৎসর সমান কবরে ঢুকার বান্দার মাত্র একদিন। দূরে পড়ে আল্লাহু আকবার। এত লম্বা দিন আমাদের প্রত্যেকের সামনে আসে, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আসে না নাই? আরো দূরে আওয়াজ দিয়ে বলেন, আসে না নাই? এই জিন্দেগিটা আমাদের প্রত্যেককে পাড়ি দেওয়া লাগবে, এই জিন্দেগি অতিক্রম করা লাগবে, এই বিশ্বাস আমাদের আসে না নাই? কিন্তু আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমরা ভুলে যাই পরকালের জিন্দেগি একটা আমাদের জন্য আসে। অনেক মানুষ দুনিয়ার প্রেমে মত্ত হইয়া, দুনিয়ার ভালোবাসায় মত্ত হইয়া পরকালের জিন্দেগিকে ভুলিয়া, পরকালের জিন্দেগিকে ভুলিয়া দুনিয়ার প্রেমে মত্ত হইয়া এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে চায়, এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী ভাবে বসবাস করতে চায়। বলে ভাই, আমরা কত দেখেছি, আমাদের আগে কত রাজা বাদশাহ পৃথিবীর জমিনে এসেছিলেন, কত বাদশাহরা পৃথিবীর জমিনের মধ্যে তাদের আসন গেড়েছিলেন, কিন্তু দেখা যায় তাদের আসন এখনো পৃথিবীর জমিনে আসে, কিন্তু রাজা বাদশাহ পৃথিবীর জমিনে থাকতে পারেন না। কারণ কি? আল্লাহর একটা হুকুম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
যখন তুমি জন্মগ্রহণ করেছো অবশ্যই অবশ্যই তোমার এই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সেজন্য আল্লাহ বলেন বান্দা তৈয়ারি থাকো মরণের সামানের জন্য। বলে মরণের সামান কি? এই পৃথিবীর জমিনে আসার পরে আমরা দুনিয়ার জমিনে ভুলে যাই আর আখেরাতের জমিনকে ভুলে যাই, কিন্তু আখেরাতের জমিনে আল্লাহর দরবারে বিচারের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। এই বিশ্বাস আমাদের আসে না নাই? একবার গেছে রেস্টুরেন্টও খাইছে, কারণ খাওয়ার সময় মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আগের আমলি দেখবেন লেখাপড়া জানেন না। বর্তমানে আমাদের বিভিন্ন রেস্টুরেন্টে গেলে বাংলাদেশে দেখা যায় এটা খাবারের মেনু কাগজও লেখা থাকে না থাকে না থাকে এবারে খাবার দাবার বনেই অন্তত বেটা পড়তে পারে না কিতাব হইতো, কারণ বেটা হয় বলে যা যা আছে সব কিছু নিয়ে আয়, অর্ডারে আনছি সপ্তাহ যত আনি বেটা খায়, যত আনে বেটা খায়। যে খাইতে 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 এক পর্যায়ে দেখা যায় বেটা হয় বলে একটু তোমার সারা উঠে খাই দিব। গেছে মেনদার কাছে, বলে মেনদার ওই যে কুনা কুয়ে খা, এমন বাড়ি খাওয়া শুরু করছি যে খাইতে সারা হোটেল শেষ করে দিব, একবার খালি হুকুম দেন তার একেবারে শেষ করে যায়। তো মেনেদারে বলে আমি তোমার 7,000 টাকা যা বেতন যা রাখছি তারে তাপ্পড় মারার লাগিয়া ঠিক গাড়ি ঠেন্ডুমেন আসে না নাই, আগে যে টেম্পু গাড়ি চলতো চিনুন আপনারা, এবার ডাকতো সাতক সাতক দুলাবাজার দুলাবাজার ডাকতো নেই। কারণ কিতা বলে তারে করা ওই জন্য রাখা হয়েছে বলে তুমি আমার কাস্টমারে নে ঢুকাইবা। বেটা হয় বলে তুমি আমার কাস্টমারে তাপ্পড় দেওয়ার লাগিয়া 7,000 টাকা যা রাখছি না, তোমারে রেখেছি আমার কাস্টমারকে আদর করিয়া আমার রেস্টুরেন্টের দোকানে লেগে যা খাইতো সাইকারে দাও, কিন্তু যাওয়ার সময় ভাই যখন হইব আমার টেবিলের সামনে আবার গুনে লাগতো না, বিল দিবার লাগে ডাক দিন না দেনা। বলে কত হয়েছে? 90 টাকা। বলে তারে খাইতে দাও, কিন্তু বাড়াইবার সময় আমার টেবিলের সামনে আমার বান্দারে আসা লাগবে, আমার কাস্টমারে আসা লাগবে। ওই কঠিন সময়ে কত টাকা খাইছে তার হিসাবগুলো আমি পাই পাই করে নিব। আল্লাহর ফিরিস্তারা করে বলে আল্লাহ এই পৃথিবীর জমিনে বাংলাদেশের মধ্যে এমন এক প্রকার আপনার বান্দা প্রেরণ করছেন এত নাফরমানি করতে আসে, এই পৃথিবীর জমিনে আপনি শুধুমাত্র একবার ওয়ার্ডার দেন আর দুনিয়া উল্টা দেই। আল্লাহ বলেন ফিরিস্তারা রে তোমাদেরকে দুনিয়া উল্টানোর জন্য রাখি নাই, আমি রেখেছি তোমাদেরকে আমার বান্দাদেরকে পাহারা দেওয়ার জন্য। যা খুশি তাদেরকে করতে দাও, কিন্তু এমন একটা দিন আসবে ইয়াউমুল হিসাব, হাসরের মহামিলন মেলা, আমি যখন কাহার হয়ে যাব, আমি যখন বিচারক হয়ে যাব, ওই কঠিন সময়ে আমার বান্দাকে আমার সামনে দুনিয়ার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগতো না? লাগবে কি লাগতো না? ঠিক আমরা দুনিয়ার জমিনে আসার পরে ভুলে যাই পরকাল একটা আমাদের জন্য আসে। কেউ পৃথিবীর জমিনে থাকবো না, প্রত্যেকেই আমরা পৃথিবীর জমিন ছাড়িয়ে প্রত্যাবর্তন করা লাগবে কবরের ঘাটে। আর ওই কবর সম্পর্কে রাসূল বলেন আল কবরু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ হুফরাতিন আও মিন হুফারিন নার। কাহারও জন্য ওই কবরটা জান্নাতের বাগান, আবার কাহার জন্য হয়ে যাবে ওই কবরটা জাহান্নামের গাড়া। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে মানুষ থাকবে না, শুধুমাত্র মানুষ নয় গোটা পৃথিবীর জমিনটাই একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেই মুহূর্তে আমি আল্লাহ একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছি যার নাম হলো ইসরাফিল, আমরা নাম শুনছি ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ বলেন আমি নির্ধারণ করে রেখেছি যেই মুহূর্তে আমার পারমিশন পাইব সিংহার মধ্যে একটা ফুৎকার দিব। ওয়ামা আদরাকা মাল কারিয়া, আল্লাহ জানতে চাই ওই ফুৎকার দেনেওয়ালা ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কি অবস্থা পৃথিবীর জমিনে হবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা জমিনটা ওই দিন একটা ফুৎকারের আওয়াজে বিকট আওয়াজে ভেঙে চূর্ণ বিচূর্ণ হইতে একটা সেকেন্ড সময়ও আমি আল্লাহ দিব না। দূরে দেব আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধুমাত্র জমিন ধ্বংস হবে তাই নয়, এই পৃথিবীর জমিন ইন্ডিয়ার দিকে তাকাইলে আমরা বড় বড় পাহাড় দেখতে পারি কি পারি না? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এই ইন্ডিয়ার পাহাড়ের চাইতে অনেক অনেক গুণ বড় পাহাড় পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি কর।
পৃথিবীর মানুষেরা, আমার ইসরাফিল ফেরেশতা যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই পৃথিবীর জমিনের সমগ্র মানুষ মিলিয়াও এমনও পাহাড় আছে, একটা পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। কিন্তু আমার ফেরেশতা ইসরাফিলের যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওয়াতাকুনুল জিবালু কাল'ইহিনিল মানফুস। ও ইন্ডিয়ার মতো যত বড় বড় পাহাড় পৃথিবীর জমিনে আছে, সমগ্র পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হইয়া তুলার মতো নরম হইয়া দৌড়াইতে থাকবে আমি আল্লাহর হাসরের ময়দানের দিকে। দৌড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধুমাত্র পাহাড় দৌড়াইবে না, আদম সবিউল্লাহ থেকে লাগাইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীর জমিনে সৃষ্টি করলাম, সমগ্র আম্বিয়ায়ে কেরামদের উম্মতেরা ওই দিন কবর থেকে উঠবি, অর্থাৎ কবর থেকে কবরের মাটি সমগ্র লাশকে ওই দিন বমি করে বাহির করে দিবে। আর সমগ্র মানুষ পুরা জিন্দা হইয়া আমি আল্লাহর হাসরের মাঠের দিকে দৌড়াইবে। কেমন ভাবে দৌড়াইবে? সর্বপ্রথম কবর থেকে উঠবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল। কবর থেকে ওঠার পরে জিবরিল ফেরেশতাকে সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর জিজ্ঞাসা করবেন, জিবরাইল, এত আরামের ঘুমের মধ্যে নিমজ্জিত ছিলাম, এত শান্তির ঘুমের মধ্যে নিমজ্জিত ছিলাম, এই মনে হয় কিছুক্ষণ আগে কবর দেশে ঘুমাইলাম। ও জিবরাইল, জানতে চাই কি জন্য আমাদেরকে জাগ্রত করা হলো, কোন কারণে আমাদেরকে জাগ্রত করা হলো? জিবরাইল বলেন, কারণ কি, কি জন্য ঘুম থেকে উত্তোলন করা হলো? আল্লাহর ফেরেশতা জিবরিল জবাব দিবেন, আদমের সন্তান হাবিল, আজ একদিন নয়, দুই দিন নয়, এই পৃথিবীর জমিনে কোটি কোটি বছর আগে রব্বুল আলামিন একখানা কিতাব দুনিয়া প্রেরণ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে বলেছিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহর বান্দার দৈনন্দিন জীবন থেকে লাগায়া ইহকালীন জীবন, পরকালীন জীবন বলো, যৌবন বলো, এই পৃথিবীর সামাজিক সমস্যা বলো, রাষ্ট্রীয় সমস্যা বলো, পারিবারিক সমস্যা বলো, নিজস্ব সমস্যা বলো, সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ ওই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আদমের সন্তান হাবিল, ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কোটি 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 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছিলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর জমিন একদিন থাকবে না, গোটা পৃথিবীর দিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী যখন বিধ্বস্ত হয়ে যাবে, ওই গোটা পৃথিবী বিধ্বস্ত হওয়ার পরে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন অবশিষ্ট থাকবো। আমি আল্লাহ যেদিন অবশিষ্ট থাকবো, ওই কঠিন দিনে আমি আমার বান্দাদের জন্য ওয়াদা দিলাম, যারা নাকি দুনিয়ার জমিনে আমার পক্ষে কথা বলবে, আমার বন্ধু নবীর পক্ষে কথা বলবে, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা আমার নবীর সুন্নাহর পক্ষে থাকবে, আল্লাহ বলেন আল্লাহর আদেশ নিষেধ মানিয়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় দ্বারা হবে। জিবরিল বলেন, ও আদমের সন্তান হাবিল, ওই মানুষদের কাছে আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছিলেন, মরণের পরে
আল্লাহর তৈরি একটা জান্নাত তাদেরকে উপহার হিসাবে দিয়ে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওগো আদমের সন্তান হাবিব, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে নবীর কাছে ওয়াদা দিয়েছিলেন আপনার উম্মতদেরকে এমন একটা দিন আসবে বন্ধু গো, ওই দিনে আমার তৈরি জান্নাতটা উপহার দিব। ওগো আদমের সন্তান হাবিল, ওই দিনটা আর বেশি বাকি না, ওই দিনটা এখন থেকে শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াজ করেন, আয়েশা রে ভয় করো সেই দিনকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন দিনকে ভয় করার কথা বলেন? ওগো নবীজি কোন দিনকে আমি আয়েশা ভয় করব? আমার নবী বলেন, আয়েশা রে ইয়াউমা ইহশারুন নাস, যেই দিন মানুষ কবর থেকে উঠবে, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, মানুষ কবর থেকে উঠে দৌড়াইবে কিয়ামতের ময়দানের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি জন্য ভয় করব? কিয়ামতের মাঠের দিকে দৌড়াইলে ভয় করার কারণ কি? আমার নবী বলেন, ওই দিন একজন মানুষের দেহের মধ্যে কোনো জামা থাকবে না, একজন মানুষের পায়ের মধ্যে কোনো পাদুকা থাকবে না, অর্থাৎ কোনো পায়ের মধ্যে জুতা থাকবে না। জামাবিহীন অবস্থায়, জুতাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় আদম নবীর উম্মত থেকে লাগাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা পর্যন্ত এক কাতারে উলঙ্গ অবস্থায় দৌড়াইবে আল্লাহর হাসরের মাঠের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এটা কেমন কথা বলেন গো নবীজি? আমরা যদি হাসরের মাঠের দিকে উলঙ্গ অবস্থায় দৌড়াই, ওগো নবীজি আমাদের তো লজ্জা লাগার কথা, ঠিক কিনা? এই জায়গা থেকে কলকলি বাজার পর্যন্ত গোপালপুরের কোন যুবক ভাই আসেনি, বলে আমি শার্ট খুলিয়া প্যান্ট খুলিয়া হাফ প্যান্ট দিয়া গোপালপুর থেকে কলকলি বাজার দিয়া দৌড় দিমু, শরম আসে না নাই? বলে কলকলি বাজারের মধ্যে মানুষ কয়জন? মাত্র 200। ইয়া রাসূলুল্লাহ, এটা কলকলিয়া বাজারের মতো নয় গো, ও নবীজি, এটা সিলেটের খাজির বাজারের মতো না, এটা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মতো না। এখানের মধ্যে আদম নবীর উম্মত থেকে লাগায়া ঈসা নবীর উম্মত পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের উম্মত, আপনি নবীর উম্মত সহ এক কাতারে হাসরের মাঠের দিকে দৌড়াইবে। আপনি বলতেছেন উলঙ্গ অবস্থায় দৌড়াইব, ওগো নবী উলঙ্গ অবস্থায় যদি দৌড়াই, আমরা কি একজন আরেকজনের দিকে তাকাইব না? আমরা কি একজন আরেকজনের দিকে দেখবো না? ওগো নবী আমাদের কি লজ্জা লাগবে না? আমার নবী বলেন, আয়েশা রে ওই দিন লজ্জা লাগার কোনো সময় থাকবে না, ওই দিন একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সময় থাকবে না, ওই দিন একজন আরেকজনের দিকে চাওয়ার কোনো সুযোগ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি জন্য তাকানো যাবে না? কোন কারণে একজন আরেকজনের দিকে তাকাইব না? আল্লাহর নবী দৃষ্টান্ত দেখান, বলে আয়েশা না, ওই আসমানের মধ্যে একটা সূর্য তুমি দেখতে পারো কি পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সূর্য দেখতে পাই। তোমার মাথার মধ্যে সূর্যের তাপ লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। বলে দেখবেন যখন 39-38 ডিগ্রি তাপমাত্রা হয়, আমাদের দেশের মানুষ এত খারাপ যে সিলেট বিশেষ করে খালি আল্লাহ পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করে না, বলে আল্লাহ আর কিছু হয় না, খালি গরম আর গরম, ঠিক নেই? আর বেটেন যারা আছে যদি খালি 3 দিন মেঘ দেয়, হইব কি তবে আসমান খানা হয়ে গেছিনি, খালি মেঘ আর মেঘ। আম্মা জান আয়েশাকে আমার নবী বলেন, ও আয়েশা, এই মাথার উপরের মধ্যে যে সূর্য আছে, এই সূর্যের তাপ তুমি আয়েশার গায়ের মধ্যে লাগেনি? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই লাগে। ওগো আয়েশা, কম লাগে না বেশি লাগে? নবী গো একটু বেশি লাগে। আমার নবী বলেন, আয়েশা রে এই সূর্যটা কত উপরে আছে তোমার জানা আসেনি? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি বলতে পারবো না, এই সূর্যটা কোটি কোটি মাইল উপরের মধ্যে আছে। আরে আয়েশা, এই সূর্যের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70,000 নালা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর
প্রত্যেক দিন সকাল বেলা 70,000 ফেরেশতা পানির পেয়ালা লইয়া ওই 70,000 নালার মধ্যে পানি ছিটাইতে থাকেন। আয়সারে একজন ফেরেশতা যদি একদিন পানি ছিটানো বন্ধ করে দেন, ওই একটা নালার পাওয়ারে এই জমিনে যত গাছপালা পাহাড় পর্বত আছে, একটা নালার পাওয়ারে গোটা জমিনটা জলে পুড়ে অঙ্গার হইতে 1 সেকেন্ডও দেরি হইত না। আল্লাহু আকবার। এই সাধারণ এই নালাগুলার মুখটা দুনিয়ার দিকে দেওয়া না, এই মুক্তার নালা আল্লাহর আরশে মুআল্লার দিকে দেওয়া। আয়েশা রে, যেই দিনকে তুমি মানুষের দিকে তাকানোর কথা বলতেছো, যেই দিন একজন আরেকজনের দিকে তাকানোর কথা বলতেছো, লজ্জা পাওয়ার কথা বলতেছো, তুমি জানো নি ও আয়েশা, তোমার ধারণা আসেনি এই সূর্যটা আর কোটি কোটি মাইল উপরের মধ্যে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এই সূর্যটা তাহলে কোথায় চলে যাবে? আমার নবী বলেন, আয়েশা রে, ওই সূর্যটা কিয়ামতের মাঠে মানুষদের হাত মতান্তরে 1 হাত উপরে মাথার চলে আসবে। আল্লাহু আকবার। আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাওয়ার কোনো আশা নাই, ঠিক না? আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। নবী তোমার নিজ গুণে দোয়া করো এই গোলামদের, ক্ষমা যেন পাহি হাসর। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হয়ে গেছে। বলো না, আল্লাহর নবী আপনার দরবারে ওই গোলাম নবী হাজির হয়ে গেছে। আল্লাহর নবী আপনার দরবারে ওই গোলাম নবী হাজির। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই কঠিন দিনে একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এত কঠিন ভয়াবহ মাঠ হবে রে, ওই কিয়ামতের মাঠে এত কঠিন অবস্থা হবে। আরে আয়েশা, ওই কিয়ামতের মাঠে সূর্যটা যখন মাথার আধা উপরে চলে আসবে, ও আয়েশা, এক একজন মানুষের পাপের ভারী, এক একজন মানুষের পাপের আলোয় ওই মানুষটা পুড়তে পুড়তে সূর্যের তাপে জ্বলতে জ্বলতে কেউ কেউ হাঁটু পর্যন্ত সাঁতার কাটতে থাকবে, কেউ কেউ কোমর পর্যন্ত সাঁতার কাটতে থাকবে, আবার কেউ কেউ বুক পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। আবার কাহারো কাহারো পাপের কারণে ওই হাসরের মাঠে মাথা নয়, বুক নয়, কোমর নয়, হাঁটু নয়, গোটা বডিটা হাসরের মাঠে হাতড়ে সাঁতরাইতে থাকবে। আরে আয়েশা, তুমি জানো নি এদিনে তো ভয়াল মাঠ হবে রে। ইয়া রাসূলুল্লাহ, কেমন ভয়াল মাঠ হবে গো? আমার নবী বলেন, আদম সলিউল্লাহ থেকে লাগায় ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর 1 লক্ষ মতান করে 2,24,000 আম্বিয়ায়ে কেরামরা ওই দিন মুনিবের দরবারে শুধুমাত্র বলবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ কিয়ামতের মাঠে আমার একটু বাঁচান, আল্লাহ কিয়ামতের মাঠে একটু আমারে বাঁচান। আল্লাহর পয়গম্বর আদম নবীর উম্মত থেকে লাগাইয়া ঈসা রুহুল্লাহর উম্মতরা পর্যন্ত তাকায়া দেখবেন, কিয়ামতের মাঠে এত কঠিন ভাবে আল্লাহ সূর্যের তাপ দিতেছেন। ওই সূর্যের তাপে মানুষের বডি থেকে গোশত গুলা কষে কষে ওই কিয়ামতের ময়দানে পড়ে যাবে পাপের কারণে। এক একজন মানুষ বেহুশ হয়ে যাবে, এক একজন মানুষ একেবারে দিশে হারা হয়ে যাবে। আর একজন আরেকজনকে বলবেন, কি হলো, হায় হায় কি হয়ে গেল? আসরের মাটির এমন ভয়াল অবস্থা কেন? আল্লাহ কি বিচার কার্য শুরু করবেন না? আল্লাহ কি বিচারের জন্য প্রস্তুত হন নাই? এক একজন মানুষ আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে, কোন সময় আল্লাহর বিচার
বিচার কার্য শুরু হবে। এক একজন মানুষ যখন জিজ্ঞাসা করিয়া সমগ্র মানুষ বুদ্ধি করিয়া আদম নবীর কাছে যাইবে বলে, আল্লাহর আদম পয়গম্বরের কাছে যাই আমরা নালিশ দিই। আদম নবী যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ মনে হয় হাসরের বিচার কার্য শুরু করবেন, সবাই দৌড়াইয়া যাইবে আদম সবিউল্লাহর কাছে। ও আল্লাহর পয়গম্বর আদম, আপনাকে তো আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, আপনি যদি আল্লাহকে একটু বলতেন, আপনাকে তো আল্লাহর জান্নাতটা উপহার দিয়েছিলেন, আপনি তো আল্লাহর বড় মহব্বতের, আপনি তো আল্লাহর বড় মায়ার। ও আদম, একবার আল্লাহর কাছে বলে আল্লাহ যেন বিচারের কাজ হাসরের মাঠে শুরু করেন, আমরা তো আর কষ্ট সইতে পারি না এই হাসরের বয়াল মাঠের যন্ত্রণা। ও আদম, আমরা তো সইতে পারি না। সমস্ত মানুষগুলা বেকুল হইয়া আদম সবিউল্লাহর কাছে বলবেন, কষ্ট তো সই না, আল্লাহর কাছে বলেন বিচার কার্য শুরু করার জন্য। এবার আদম নবী জবাব দিবেন, না না, আমি আল্লাহর কাছে এই কথা বলার কোন সুযোগ আমি আদমের নাই, কারণ আমার আল্লাহ বলেছিলেন, হে আদম, এই পৃথিবীর জমিন থেকে তোমার জান্নাতের মধ্যে বসবাস করার জন্য দিলাম, কিন্তু আদম ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি জান্নাতের ডান দিকে, বাম দিকে, ইয়ামিন দিকে, শিমাল, মাগরিব থেকে মাশরিক, সমগ্র জান্নাত তুমি আদমের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম, কিন্তু সাবধান, আমি আল্লাহ একটা নিষেধ তুমি আদমকে করলাম, ওই গাছটার ধারে কাছে তুমি আদম যাইও না। এর পৃথিবীর মানুষেরা, আল্লাহর দেয়া কথা আমি আদম তো পালন করি না, আল্লাহর কথাটা তো আমি অমান্য করেছিলাম, যার দরুন আল্লাহর দরবারে আমি অপরাধী। আজকে তোমাদের জন্য কোনো কথা বলা আমার পক্ষে আল্লাহর কাছে সম্ভব হবে না, আমি নিজের নফসের জন্যও আল্লাহর কাছে দায়ী। ধরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ কঠিন না সহজ? আরো দূরে বলুন, কঠিন না সহজ? কিয়ামতের মাঠে এই জায়গার আমরা সকল থাকবই না, থাকতাম না, না পলায়ন করার কোন সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, এ তো বয়াল হবে। আদম নবী থেকে মানুষ যাবেন নূহ নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলেন না হাসরের বিচার কার্য যেন শুরু করেন। নূহ নবী বললেন, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে বলার, আমি নূহ নবী আল্লাহর কাছে ধরা। এবার ইব্রাহিম ও খলিলুল্লাহকে মানুষ বলবে, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর কথা, আল্লাহর বন্ধুই তো, আল্লাহ তো আল্লাহর বন্ধুর কথা ফেলতে পারে না, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ বিচার কার্য শুরু করেন, আমাদের তো হাসরের মাঠের কষ্ট সহ্য হয় না। ইব্রাহিম ও খলিলুল্লাহ জবাব দিবেন না, আল্লাহর কাছে বলার কোন মুখ আমি ইব্রাহিমের নাই। এইবারে 1 লক্ষ মতান করে 2,24,000 নবী রাসূলদের কাছ থেকে মানুষ ফিরে ফিরে যাবে সর্বশেষে ঈসা পয়গম্বরের কাছে। ওই ঈসা বলবেন, আমার দ্বারাও আল্লাহর দরবারে এই কথা বলার সাহস নাই। বলে বলুন আল্লাহু আকবার। তবে আমি ঈসা একটা দিশা তোমাদেরকে দিতে পারি, এই হাসরের মাঠে এমন একজন পয়গম্বর আছেন গো, এমন একজন পয়গম্বর আছেন, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ জবাব দিবেন, আল্লাহ বান্দারা, এই হাসরের মাঠে যদি আল্লাহ বিচার কার্য শুরু করার জন্য কোন নবী রাসূলদের কথা, কোন নবী রাসূলদের সুপারিশ গ্রহণ করেন, ইনি আর কেউ না, ইনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ বলবেন, এরা পৃথিবীর মানুষেরা, এই হাসরের মহামিলন মেলা আমি ঈসা রুহুল্লাহ তোমাদেরকে এমন একজনের দিশা দিতে পারি, যিনাকে তোমরা যাইয়া দেখবা আল্লাহর আরশে আজিমের নিচে ওই নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছেন। কি জন্য সিজদায় পড়ে আছেন? আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন দ্বারা আল্লাহ জানতে চাইবেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীর একবার জিজ্ঞাসা করো, আমার বন্ধু নবী কি জন্য সিজদায় পড়ে আছে? আমার বন্ধু নবী সিজদায়
দেওয়ার পিছনে কারণ কি? আমার বন্ধু নবীর সিজদার পিছনে কারণ কি জিজ্ঞাসা করো। জিবরিল আমিন জিজ্ঞাসা করবেন, বন্ধু আল্লাহর বন্ধু আপনি হাসরের মাঠে সিজদা দিলেন আরশে আজিমের সামনে, কারণ কি? কোন কারণে সিজদা দিলেন? ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ হাবিবি, ও আল্লাহর বন্ধু আপনার মাথাটা উঠান, আর উঠাই আপনি একবার বলেন কোন কারণে আপনি সিজদা দিলেন, আপনার সিজদা দেওয়ার কারণ কি? আল্লাহর নবী মাথা উঠাইয়া আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ এই কারণে আমি সিজদা দিয়েছি, কারণ হলো এই হাসরের মহামিলন মেলায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোটি কোটি গুনাহগার উম্মত আসব। প্রভু যত সময় পর্যন্ত গো আমার একজন উম্মত আমি নবী হইয়া আমার উম্মতের ব্যথা সইতে পারি না। ওগো আল্লাহ আমি চাই আমার কোটি কোটি গুনাহগার উম্মতরা আজকে হাসরের মাঠে যেন গো আপনি আল্লাহর জান্নাতটা পেয়ে যায়। আল্লাহ যত সময় পর্যন্ত না আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন, জান্নাতের দিশা যত সময় পর্যন্ত আমার কোন উম্মতরে না দেখাইবেন তত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহ মাথা উঠাইব না। আল্লাহ বলবেন, বন্ধু ও বন্ধু আপনার মাথাটা উঠান, আর আজকে হাসরের মাঠে আপনি যা কিছু আমি আল্লাহর দরবারে চাইবেন আমি আল্লাহ আপনি বন্ধুরে দিতে দেরি করতাম না। বলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আর কিছু চাই না, আমার নিজের জন্য চাই না, এই হাসরের মহামিলন মেলায় আমি নবী চাই আমার একটা উম্মতের জন্য জাহান্নামের আগুনের মধ্যে না জ্বলে। বলে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহের জন্য নবী কান্দে, কিন্তু বান্দা কত খারাপ, বান্দা কত না গুজার শুকুর গুজারিস। বলে আল্লাহ দুনিয়ার জমিনে এত মায়া করে এত দয়া করে আমাদেরকে বানাইলেন, এই দয়া করে মায়া করে বানানোর পরেও আল্লাহর নবী বলেন ওই মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের খাদ্য বানাইবেন, আর আরেকটারে বানাইবেন যার নাম হচ্ছে পাথর, ওই পাথরকে বানাইবেন জাহান্নামের আগুনের খাবার। কিন্তু মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কাকুতি মিনতি করি না, ওই পাথর হইয়া আল্লাহর দরবারে কান্দে, আমি পাথরে আপনার জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। জোরে বলুন মারহাবা। আমার নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যান, রসুল মক্কা রাস্তা দিয়া যখন হেঁটে যাচ্ছেন নবী দেখতে পান, নবী শুনতে পান, নবীর কান মুবারকের মধ্যে একটা গভীর কান্নার আওয়াজ বেশি আছে। আমার নবী চতুর্দিকে তাকান, কোন মানুষকে তো দেখা যায় না, কোন মানুষের ছায়া পর্যন্ত দেখা যায় না। রসুল আমার অবাক, এই জায়গার মধ্যে কি এমন আছে, কে ক্রন্দন করতেছি কিন্তু আমি রসুল দেখতেছি না। নবী এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তিনি দেখেন একটা পাথরের জবান থেকে কান্নার আওয়াজ বাহির হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে পাথর, পাথর কান্দো কেন, কি জন্য কান্দো? আরে পাথর কান্নার কারণ কি? বলে কান্নার কারণ হলো নবী গো, এই পৃথিবীর জমিন থেকে শুনেছি, মানুষদের জবান থেকে শুনেছি, এই পৃথিবীর জমিনের যত মানুষ আসা সমস্ত মানুষদেরকে নাকি জাহান্নামের আগুনের লাকড়ি আল্লাহ বানাইবেন। ও আল্লাহর বন্ধু, শুধুমাত্র মানুষদেরকে জাহান্নামের লাকড়ি বানাইবেন না, আমার মতো পাথরেও জাহান্নামের আগুনের লাকড়ি বানাইবেন। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে কান্দি গো, আমি পাথরের জাহান্নামের উত্তপ্ত আগুন সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি পাথর সইতে পারবো না। বলো নবীজি,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু মুনাজাত করেন গো, আল্লাহ যেন গো আমার জাহান্নামের আগুন থেকে মওকুফ করে দেন। আল্লাহর দরবারে একটু দরখাস্ত করেন, আমি পাথরকে যেন কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনের নাম লাকড়ি না বানান। আল্লাহর নবী আল্লাহর দরবারে পাথরের জন্য মুনাজাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিলেন, কিন্তু আজকে উম্মত হইয়া ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহ দরবারে তেমন কোনো চাওয়া, তেমন কোনো আকুতি মিনতি, তেমন কোনো আল্লাহর দরবারে দরখাস্ত আমরা করি না। কারণ কি? বলে আমরা হলাম নাফরমান, আমরা হলাম গুনাহগার। আর এই গুনাহগারদের জন্য হাসরের মাঠে আমার নবী কান্দেন, আল্লাহ আমার ওই কোটি কোটি গুনাহগার উম্মতেরা রয়েছে গো, একটা উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না গেলে, ইয়া আল্লাহ যত সময় পর্যন্ত আমি দেখব না আমার উম্মতেরা জাহান্নামের আগুন থেকে মাফ না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলে আপনার দরবার থেকে মাথা উঠাইব না। আল্লাহ বলবেন, বন্ধু যাও যাও, আপনার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ আজকে আপনার নবীর জবানের সম্মানে আপনি যাহাকে ইচ্ছা সুপারিশ করতে পারেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো প্রকারের বাধা নাই। ওই দিন নবীর শাফাত, ওই দিন নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? নবীর প্রেমের পাগল দাদা প্রেমে খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল দাদা প্রেমে খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল দাদা বলো না, নবীর প্রেমের পাগল দাদা হাইরে নবীর প্রেমের পাগল দাদা। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, দিলেন সাঁতার। বলো না, পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। আমার নবীর প্রেমের পাগল যারা, মাশাআল্লাহ, নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন ওয়াজ করুনি, নবীর প্রেমে দন্ত ফেলে। পাগল ছিল ওয়াজ করুনি, নবীর প্রেমে দন্ত ফেলে। পাগল ছিল ওয়াজ করুনি, নবীর প্রেমে দন্ত ফেলে। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। আমার নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা নবীর প্রেমে দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, আল্লাহু আকবার। হানজালা পাগল ছিল নবীর প্রেমে, ও হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। আমার নবীর প্রেমের পাগল যারা, হাইরে নবীর প্রেমের পাগল যারা। দূরে বলি মারহাবা। ওই কিয়ামতের মাঠে আমার নবীর শাফাত, আমার নবীর দিদার আমরা যদি পাইতে চাই, ওই নবীর সাথে ভালোবাসা লাগানো আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এখন নবী যখন বলবেন, আল্লাহ আপনি হাসরের মাঠের বিচার কার্যটা শুরু করে দেন, আল্লাহ নবী বলার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনি নবীর জবানের সম্মানে, আপনি নবীর জবানের
জবানের দামে আমি আর দেরি করব না, আপনার উম্মতদেরকে আমি আর কষ্ট দিব না। এই মুহূর্তে হাসরের মাঠের বিচার কার্য আমি আল্লাহ আপনার নবী, আপনি নবীর জবানের সম্মানে শুরু করে দিলাম। আমার নবীর দাম আছে না নাই? আরো দূরে বলুন, আছে না নাই? বলে নবীর দাম কেমন? মরা গরু খাওয়া হালাল না হারাম? আরো দূরে বলুন। মরা মুরগ খাওয়া হালাল না হারাম? মরা মাছ খাওয়া হালাল না হারাম? জি হালাল। মরা গরু খাওয়া হারাম, মরা মুরগ খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া হালাল। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ প্রত্যেকটা বিষয় আমার নবীকে অবগত করে জানা দিলেন। আরে বন্ধু, এইগুলো আপনার উম্মতেরা খাইতে পারবো, এইগুলো আপনার উম্মতেরা খাইতে পারতো না। আল্লাহর নবী ওই দিন আমাদের উম্মতদের জন্য বললো, আল্লাহ মরা মাছ খাওয়া আপনি আল্লাহর আইনে আপনার বিধানে হারাম বানায়া দিলেন। মরা গরু খাওয়া, মরা মাছ, মরা গোশত, মরা মুরগ খাওয়া, মরা গরু খাওয়া, মরা বকরি খাওয়া, মরা সমগ্র কিছুর গোশত খাওয়া আপনি আল্লাহ হারাম বানায়া দিলেন। মরা মাছটাও খাওয়া হারাম বানায়া দিলেন। কিন্তু আমার গুনাহগার উম্মতেরা সব কিছু মরা না খায় থাকতে পারবো। ওই পৃথিবীর জমিনের প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের মধ্যে আমার এক প্রকার উম্মত থাকবো, এরা মাছ না খায় থাকতে পারবো না। ঠিক কিনা? আমরা কই না যে মাছে ভাতে বাঙালি, ঠিক নেই? আল্লাহ নবী ওই দিন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ মরা গরু খাওয়া হারাম বানায়া দিলেন, মরা মাছ খাওয়া হারাম বানায়া দিলেন, মরা মুরগ খাওয়া হারাম বানায়া দিলেন, কিন্তু আমি নবী একটা দরখাস্ত আপনি প্রভুর দরবারে দিতে চাই, আমার উম্মতের জন্য মরা মাছটারে আপনি আল্লাহ হালাল বানায়া দেন। আল্লাহ বলেন, বন্ধু লা তাবদিলি কালিমাতিল্লাহ, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার কোন প্রকারের পরিবর্তন হয় না। কিন্তু গো নবীজি, আপনার জবান দ্বারা যেহেতু বাইর হয়ে গেছে, আমি আল্লাহর ফয়সালা পর্যন্ত আপনি নবীর জবানের সম্মানে উল্টাইয়া দিলাম। নবীর দাম কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? এই নবীর কারণে আমরা কি পেলাম? বলে এই মুহূর্তে মাঘ মায়া ঠান্ডা যখন হয়, আমাদের জীবনে প্রত্যেক দিন গোসল একবার করা ফরজ আছে না নাই? এই ফরজ গোসলটা একবার না, যাদের উপর গোসল ফরজ হয় ওই গোসলটা ফরজ ছিল আগেকার জামানায় 7 বার। কয়বার? 7 বার গোসল করা ফরজ থাকলে আমরা গোসল করতাম। কত যুবক আছে শীতের দিন যখন আয় 3 সপ্তাহ করে না, ঠিক আছে? খান্দার পানির খান্দার কে কত সময় পুরাই আইবে বলে না, পানি তো খাই দিব, ঠিক? 7 বার গোসল ফরজ ছিল। আল্লাহর নবী বলেন, প্রভু আমার উম্মত 7 বার গোসল করলে রোগাক্রান্ত হয়ে যাবে, আমার উম্মতদের বডির মধ্যে ক্ষতির সংখ্যা দেখা দিবে, আমার উম্মতেরা 7 বার গোসল করতে পারবো না। আল্লাহ ওই 7 বারের ফরজ গোসলটা রেখে একবার বানায়া দেওয়া যায় না। আল্লাহ বলেন, বন্ধু এটা ওলা তাবদিলি কালিমাতুল্লাহ, এটাও পরিবর্তন হবার নয়। কিন্তু আপনি নবীর জবান দিয়া আজকে যা বাহির হইব, ও বন্ধু আপনি নবীর জবানের সম্মানে আমি আল্লাহ প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধানকে আপনি নবীর জবানের সম্মানে আমি আল্লাহ পরিবর্তন করতে দেরি করতাম না। এই নবী দামি না কম দামি? এই নবী বললেন, আল্লাহ এবার বিচারের কার্যক্রমটা শুরু করুন। আল্লাহ বলবেন, বন্ধু আপনার জবান দ্বারা যেহেতু বাইরে গেছে আর দেরি করা যাইতো না, অবশ্যই অবশ্যই হাসরের মাঠের বিচার কার্য আমি আল্লাহ শুরু করে দেব। বলে কিভাবে বিচার কার্যটা শুরু করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, হাসরের মাঠের মানুষদেরকে কাতারবন্দি করাও, আমার বান্দাদেরকে
কাতারে কাতারে খাড়া করাও। সমস্ত ফেরেশতারা কাতারবন্দি মানুষদেরকে করাইবেন। ওই কাতারের মধ্যে আদম নবীর উম্মত থেকে লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত পর্যন্ত সমগ্র নবীর উম্মতদেরকে আল্লাহ এক কাতারে দাঁড় করাইবেন। আর ওই জায়গায় দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে মানুষদেরকে দুইটা ভাগে বিভক্ত করবেন। মানুষদেরকে আলাদা আলাদা দুইটা ভাগ বানিয়ে দিবেন। এক প্রকার মানুষদেরকে আল্লাহর ফেরেশতারা টেলায়া টেলায়া ডান দিকে নিয়ে রাখিয়া দিবেন। আরেক প্রকার মানুষদেরকে আল্লাহর ফেরেশতারা টেলায়া টেলায়া বাম দিকের মধ্যে রেখে দিবেন। এখন ওই দুই প্রকার মানুষ তো আল্লাহর বিচার কার্য শুরু। আল্লাহ বলবেন, রে বন্ধু, আপনি আজকাল উকিল আর আমি আল্লাহ আজকাল জজ। ওই উকিল আর জজের মধ্যে এখানে যারা আছে সমস্ত হইল আমি আল্লাহর দরবারে আসামি। ও বন্ধু, আপনি বলেন এদের মধ্য থেকে কাদের উকিল উকালতি আপনি রসুল করবেন? আল্লাহু আকবার। বন্ধু, আপনি বলেন গো, এই হাসরের মাঠে আজকে আপনি নবী কাদের উকিল হবেন? আমরা আসরের মাঠে আমাদের নবীর উকিল, আমাদের নবী আমাদের উকিল হন, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বলে নবী কাদের জন্য উকিল হবেন? আমার নবী বলেন, উম্মতের আরে প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিনে তুমি উম্মতের আমল নামার খাতাটা আল্লাহর ফেরেশতারা আমি নবীর দরবারে হাজির করে। আমার উম্মত, তোমার আমল নামার খাতাটা আমি আল্লাহ রাসূলের কাছে পাওয়ার পরে আমি সর্বপ্রথম অন্য অন্য আমলের দিকে তাকাই না, আমি লিস্টের মধ্যে দেখি রে ও উম্মত, তোমার যে লিস্টের আমলটা আমি রাসূলের দরবারে হাজির। আমি নবী লিস্টের মধ্যে তুকাই, আমি নবীর লিস্টের মধ্যে খুঁজি। তুমি নামা তোমার উম্মতের নামায় আমলে তুমি উম্মতে কি উগত এক সপ্তাহ আমি নবীর উপর দুরূদ পাঠ করেছো। এরে আমার উম্মত, তুমি উম্মতের দুরূদটারে আমি নবী খুঁজি রে। যদি গো তোমার দুরূদ আমি নবী তোমার নামায় আমলে দেখি, আমি নবী মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ হইতা না? আমার নবী বলেন, উম্মত, যদি গো তোমার নামায় আমলের মধ্যে আমি রাসূল দুরূদের হাদিয়া দেখি, আমি নবীর উপর সালামের হাদিয়া দেখি, আমি নবী খুশি হয়ে যাই। আর যদি গো তোমার নামায় আমলের মধ্যে আমি আমার দুরূদ দেখতে পাই না, আমি নবী ওই দিন বেজার হয়ে যাই। বলুন নাউযুবিল্লাহ। ওই হাসরের মাঠে নবীরে যদি আমরা উকিল বানাইতে চাই, আমাদের জীবনে নবীর দুরূদ পড়া দরকার আছে না নাই? এরা কয় নবীর দুরূদ নাকি পড়া যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার মতো জুব্বা লাগায়, আমার মতো টুপি লাগায়, আমার মতো পাঞ্জাবি লাগায় লাগায় এখন বলে নবীর নামে দুরূদ পড়া যাবে না, এটা নাকি বেদাত। মুনাফিকের দল, তোরা নবীর নামে দুরূদ পড়ার খে আর না পড়ার খে। আল্লাহ আজ 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আর আমার ফেরেশতা কুল মিলিয়া আমার বন্ধু নবীর নামে দুরূদ পড়ি, দুরূদ পড়তেছি, দুরূদ পড়বো। বলুন মারহাবা। আর তুমি বলো নবীর নামে দুরূদ পড়তা না, নবীর নামে দুরূদ পড়া নাকি বেদাত। আমি বলবো তোমার কালো চশমা খুলিয়া রাসূলের মহব্বতের চশমাটা চোখে লাগাও, নবীর দুরূদ তোমার দেখতে ভালো লাগবে, ঠিক না? শুধুমাত্র তাই নয়, আরে মুনাফিকের দল দেখেন, আমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, এরপরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? এরা কয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাকি দেওয়া যাবে না। বলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন না না,
যত জায়গায় আমার আল্লাহু আকবারের স্লোগান হবে, যত জায়গায় আমি আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগান হবে, ততটা জায়গার মধ্যে আমার বন্ধু নবীর রিসালাতের স্লোগান হবে। এক কথায় আল্লাহ বলেন গোটা জাহানের মধ্যে যত জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু নবীরে বানায় দিলাম, প্রত্যেকটা জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। এরে মুনাফিকের দল, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ার খেয়াল না পড়ার খেয়াল, আল্লাহ বলেন তোরা পড়লেও কিছু আসে যায় না, না পড়লেও কিছু আসে যায় না। আমি আমার ফেরেশতা লয়া যতটুকু প্রয়োজন তার চাইতে কোটি কোটি গুণ বেশি দেব আমার বন্ধু নবীর উপর আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দূরে বলেন মারহাবা। দুরূদ সালাম নবী, দুরূদ সালাম, দুরূদ সালাম নবী, দুরূদ সালাম। সব সুনামের শীর্ষে তোমার সুনাম উপনীত, অবয়বের নূর মুবারক আধার গুছে দিত। সব সুনামের শীর্ষে তোমার সুনাম উপনীত, অবয়বের নূর মুবারক আধার গুছে দিত। তোমার মহান চরিত্র হয়, তোমার মহান চরিত্র হয় খুদারি কালাম। দুরূদ সালাম নবী, মাশাআল্লাহ, দুরূদ সালাম নবী, দুরূদ সালাম, দুরূদ সালাম। দয়াই ভরা জীবন তোমার খুলুকে হাসান, দয়াই ভরা জীবন তোমার খুলুকে হাসান। উম্মত আমি গুনাহগার গোচাই ইহসান, দয়াই ভরা জীবন তোমার খুলুকে হাসান। উম্মত আমি গুনাহগার গোচাই তোমার ইহসান। হাসর মাঠে নবী তুমি, হাসর মাঠে নবী তুমি, হাসর বলো না, হাসর মাঠে নবী তুমি, হাসর মাঠে নবী তুমি করিও গো পার। দুরূদ সালাম নবী, মাশাআল্লাহ, দুরূদ সালাম নবী, দুরূদ সালাম। সব সুনামে শীর্ষে তোমার সুনাম উপনীত, অবয়বের নূর মুবারক আধারে গুছে দিত। তোমার মহান চরিত্র হয় আল্লাহর কালাম। দুরূদ সালাম নবী, আম নবী, দুরূদ সালাম নবী। জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবীর নামের দরুদ তোমরা মুনাফিকের দল পড়ার কোনো প্রয়োজন নাই। আবার কিছু ইমানদার মুমিন বান্দা থাকবে যাদের অন্তরের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের প্রতি মহব্বত থাকবে। এরাও আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদের সাথে আমার নবীর উপর দুরুদে শামিল হবে। এজন্য বর্তমানে দেখবেন শাবানের চাঁদ আমাদের দেশে শাবানের 15 তারিখের আগে এবং 1 তারিখের পরে মধ্যখানে দুরুদ সালাম নবীর নামে আসে না নাই? প্রচলিত আপনাদের দেখে আসেনি? আগে খুব বেশি ছিল, মিলাদ পড়াইতেন মানুষের, দুরুদ পড়াইতেন, কিন্তু এখন সারা বাইরে মিললে একটা পড়াইলে আসে না। কিন্তু আগে কার্যবানায় যখন আমরা ছোটবেলা আসলাম দেখছি এক বাড়িতে মিলাদ হইলে সারা গাঁর মানুষ দূরে আইসি, আবার ঘরে সিন্নি সব মিল্লা খাইছি। কিন্তু এখন দেখা যায় 7-8 ঘর মিল্লা এক জায়গায় মিলাদ পড়াইলে, এরকম আসে না নাই? বলে না, যত নবীর নামে দুরুদ হবে, যত নবীর নামে মিলাদ হবে, যত নবীর নামে সালাম হবে, তত নবীর নেক নজর উম্মতদের জন্য থাকবে। দুরুদ ঠিক কিনা? আরে নবীর উম্মত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, আমার নবীর নামে দুরুদ আমি আল্লাহ পড়তেছি, আমার ফেরেশতারা পড়তেছে। যারা আমার নবীর নামে দুরুদ পড়িয়া আমাদের সাথে শরীক হইবা, আমাদের সাথে শামিল হয়ে যাবা, আসরের মাঠে যেই দিন আমার নবী উকিল থাকবে আর আমি আল্লাহ বিচারি থাকবো, ওই দিন আমার নবী ওই সমস্ত উম্মতদের জন্য সুপারিশকারী আমি আল্লাহর দরবারে হয়ে যাবে।
ওই দিন নবীজি আমার আল্লাহর নবীর উম্মতদের দিকে নবী আমার তাকাইবেন, ও উম্মত জীবনে কত বছর কাটিয়ে দিয়েছ, আরে আমার উম্মত জীবনে কত সময় পার করে দিয়েছ অবহেলায়। আর যুবক ভাই, মোবাইলে পাবজি খেলায় কত সময় নষ্ট করেছ তার হিসাব নাই, ক্যারাম খেলায় কত সময় নষ্ট করেছ তার হিসাব নাই, ব্যাডমিন্টনের খেলায় কত সময় নষ্ট করেছ হিসাব নাই, করব খেলায় কত নষ্ট করেছ হিসাব নাই, ফুটবল খেলায় কত সময় নষ্ট করেছ হিসাব নাই। কিন্তু মসজিদে যাইয়া নবীর নামে দুরুদ সালাম যখন ইমাম সাহেব দেয়, তার মতো মুনাফিক দুরুদ সালাম দেওয়ার সময় মসজিদ থেকে বাইর হয়ে যায়, আছে না নাই? গত 2 দিন আগে দোয়ারা বাজারে দিয়ে মাহফিলে গেছিলাম। যাওয়ার পরে সমগ্র মাহফিল ঠিক আছে, মানুষ ছিল, কিন্তু যখন তাওয়াল্লুদ শরীফ পাঠ করিয়া ইয়া নবী সালামু আলাইকা বলে আমরা দাঁড়ায় গেছি, দেখি ফ্রেন্ডের থেকে আধা মানুষ বাড়ে গেছে, আধা মানুষ বাড়ে গেছে। মিশাবাদ মাতাম না, লাইবর আমার লোক আবির চলে যাচ্ছে, টাকায় দেখি সারা ফ্রেন্ডের পরে আসিল আদর্শ মেয়ে। কিন্তু যে মুহূর্তে ইয়া নবী সালাম আলাইকা হয়েছি, যে সব টিম বাড়ে গেছে। কি শুধুমাত্র বড় যারা আছে তারা না, 7 বছর 8 বছর ঘুরতে যেতে আছে, ইতো বাড়ে গেছি না, না বুঝবি কিতা বুঝি। এজন্য এরকম কত কাহিনী আমার দেশে আছে, বলে সব কাহিনী নবীরে লইয়া। আর যত কত খারাপ কাজ হয়, যত আল্লাহ গর্হিত কাজ হয়, কোরআন গর্হিত কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, আমরা এগুলার মধ্যে নাই। কিন্তু যত জায়গায় আমার নবীর শানে আমরা নবীর আজমতে, নবীর ইজ্জতে, নবীর একামতে আমরা দাঁড়াইতে চাই, সমগ্র সমস্যা হয় সেই জায়গায় বুঝতে হবে তোমার রোগাক্রান্ত বডিটা আমার নবীর প্রতি নিন্দায় ভরে গেছে, অচিরেই তোমার দেহটা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। নয়তো কলবটাকে সাফ করো আমার নবীর নামের দুরূদ দিয়া। বলুন ঠিক কিনা? এই নবী কিয়ামতের মাঠে কি জন্যে নবীর উপর দুরূদ পড়বো, কি জন্য নবীকে সালাম দিব, কি জন্য নবীর নাম মহব্বত নিয়ে বলবো? বলে কিয়ামতের মাঠে ওই নবী আমাদের জন্য সুপারিশকারী হবে। নবী আমার দাঁড়ায় দেখবে, আম্মা তোমার জিন্দেগিতে আমি নবীর নামে দুরূদ আসেনি, আমি নবীর নামে সালাম আসেনি, আমি নবীর নামে মহব্বত আসেনি। যদি তাকায় দেখে নবীর নামে মহব্বত নাই, নবীর নামে দুরূদ নাই, নবীর নামে সালাম নাই, নবী কিয়ামতের মাঠে আমাদের দিকে ফিরেও তাকাইবেন না। কিন্তু যাদের নামায় আমলে আমার নবীর নামের দুরূদ আছে, এরা কিয়ামতের মাঠে আমার নবীর সাথে পরিচিত হইয়া আমার নবীর প্রতি, নবীর থেকে, আমার নবীর পক্ষ থেকে শাফাআতের সুপারিশি প্রাপ্ত হইয়া আল্লাহর জান্নাতের মেহমান রাখে আমতে হয়ে যাবে। এরপরে আল্লাহ সমগ্র হাসরবাসীকে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এবার আমার হাসরের মাঠের বিচার কার্য শুরু করে দিলাম। বলে আল্লাহ কিভাবে বিচার করবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন, সমগ্র মানুষদেরকে আমি 2 ভাগে ভাগ করলাম। এক প্রকার মানুষদেরকে ধাক্কায়া ধাক্কায়া বাম দিকে দিলাম, আরেক প্রকার মানুষদেরকে ধাক্কায়া ধাক্কায়া ডান দিকে দিলাম। আল্লাহর ফেরেশতারা বলবে, প্রভু আজকে যাদেরকে ডান দিকে রাখা আল্লাহ তাদের পরিচয়টা কি? আল্লাহ যাদেরকে বাম দিকে রাখলেন তাদের পরিচয়টা কি? একটু পরিচয়টা করে দেন, তাদের সাথে পরিচিত হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডানপন্থী মানুষগুলোর পক্ষে আল্লাহর কোরআনে 1500 বছর আগে একখানা আয়াতি কারিমা নাযিল করে জানায়া দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, রে আমার জান্নাতের ফেরেশতারা, আমি আল্লাহ যাদেরকে ডান দিকে রাখলাম এদের পরিচয় সম্পর্কে তোমরা জ্ঞাত আসনি। আল্লাহ আমরা তো জ্ঞাত না, আমরা তো জানি না, এদের পরিচয়টা তো আমাদেরকে একটু জানায়া দিবা।
দিবা। আল্লাহ বলেন, রে আমার জান্নাতের ফেরেশতারা, ওই মানুষগুলার আমল নামার খাতাটা আমি আল্লাহ ওই বিচার কার্য শুরু করার পরে আমি আল্লাহ ওই মিজানের পাল্লার মধ্যে উঠাইলাম। ওই মিজানের পাল্লার মধ্যে উঠানোর পরে আমি তাকায়া দেখি রে আমার বান্দাদের নামায় আমলে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। আরো দূরে, আর যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে রে, এই মানুষগুলার আমল নামাটা ডান হাত মেলায়া তোমরা জান্নাতের ফেরেশতারা ডান হাতের মধ্যে উপস্থাপন করো। আর ডান হাতের মধ্যে উপস্থাপন করিয়া একটা জান্নাতের ওয়াদা আমার বান্দাদের জন্য আমি আল্লাহ দিয়েছিলাম। আল্লাহ বললেন, আমার নামের ফেরেশতারা আমি আল্লাহ আমার বান্দাদের সামনে ওয়াদা করেছিলাম, আমার বান্দাদেরকে ওয়াদা দিয়েছিলাম হাসরের মাঠে আমার তৈরি জান্নাত তাদেরকে উপহার দেব। আর ফেরেশতারা আজকে আমি আল্লাহ ওই জান্নাতটা আমার ডানপন্থী মানুষদের জন্য উন্মুক্ত করে দিলাম, আমার ডানপন্থী বান্দাদের জন্য উন্মুক্ত করে দিলাম। আরে আমার ফেরেশতারা ওই মানুষগুলার ডান হাতটা মেলায়া তাদের আমল নামার খাতাটা ডান হাতের মধ্যে দিয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান তাদেরকে বানাইয়া দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ডানপন্থী মানুষদের খাতার বন্ধু কিয়ামতের মাঠে আমরা হইতে চাই কি চাই না? আরো দূরে আসুন, আরো দূরে বলুন চাই। আর কত দূর? প্রোগ্রাম দ্বারা কোনো সম্ভব না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 টাকা কবুল করুন। রানিং ভাই একটু কম দিন, তাড়াতাড়ি আনুন, তাড়াতাড়ি আমার সময় পায় শর্ট ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, শক্তি গান উপর 500 টাকা কবুল করুন। রানিং লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লাকি বেগম জালিবাসী নগদ 5,000 লাখ কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলতি পরওয়ানা হর এক ওয়াসকা দিওয়ানা। আমি কইলে জুবাইর আহমদ 1000 সৌদি আরব প্রবাসী, হাফিজ ফরহাদ গুয়াসপুর 2000 টাকা, গোবরপুর 2000 টাকা, মানিক মিয়া গোপালপুর শেখ পুস্টার আশিক মিয়া, হ্যাঁ দানা দামন নগদ 200। ফজলু মিয়া শক্তির গাঁও 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে যখন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আউয়াল আখির হে আল্লাহ, জাহির বাতিন হে আল্লাহ, আউয়াল আখির জাহির বাতিন হে আল্লাহ, হাফিজ নাসির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله ونور محمد صلى الله لا إله لا جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين الله رب العالمين ওই হাসরের মাঠে আল্লাহর ডানপন্থী মানুষগুলার আমলনামার খাতাটা ডান হাতের মধ্যে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাইবেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ যেই মানুষগুলারে বাম দিকে রাখলাম এদের পরিচয় সম্পর্কে কি তোমরা জানো? এদের পরিচয় কি তোমরা কি সেটা জানো? আল্লাহ আমরা তো জানি না, যদি আপনি একটু জানিয়ে দিতেন। আল্লাহ বলবেন, এদের পরিচয় হলো আমি তাদের আমলনামার খাতাটা মিজানের পাল্লার মধ্যে উঠাইলাম, আর মিজানের পাল্লায় তাদের আমলনামার খাতাটা উঠানোর পরে আমি রব্বুল আলামিন ওই আমলনামার খাতাটা আমি তাকাইয়া দেখি তাদের বদির পাল্লাটা বাড়ি হয়ে যায়। আর বদির পাল্লাটা বাড়ি হওয়ার কারণে আজকে আমি আল্লাহর একটা ফয়সালা, আজকে আমি আল্লাহর একটা রায়। বলে আল্লাহ কি বামপন্থী মানুষগুলার জন্য রায়? ও আমার জাহান্নামের ফেরেশতারা, তাদের পক্ষ বরাবর তোমরা একটা ছিদ্র করে দাও। আল্লাহ পক্ষ বরাবর ছিদ্র করার পরে কি? বলে কতটুকুন বড় পক্ষ বরাবর ছিদ্র করবো? আল্লাহ বললেন, পক্ষ বরাবর এত বড় ছিদ্র করে দাও, তাদের হাতটা বাম হাতটা কোনুর মধ্যে ভাঙিয়া সামন দিক দিয়ে ঢুকাইয়া টান দিয়া পিছন দিক দিয়া বাহির করিয়া তাদের আমলনামার খাতাটা পিছন দিক দিয়া দিতে যতটুকুন জায়গার প্রয়োজন হয় এত বড় একটা ছিদ্র আমার জাহান্নামী বান্দাদের বুক বরাবর করো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই হাসরের মাঠে আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষ লইয়া বিচার। এক প্রকার মানুষদেরকে আল্লাহ ডান দিকে রাখিয়া আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে দিবেন, আরেক প্রকার মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। এখন জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে না নাই? কম না বেশি? আল্লাহর জান্নাতি বান্দারা আল্লাহর দরবারে দরখাস্ত দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে শুনেছিলাম জান্নাতে গেলে নাকি আপনার নিয়ামত আছে, একবার আপনার জান্নাতের নিয়ামতটা আমরা একটু দেখতে চাই, পারমিশন দেন। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, তোমাদেরকে পারমিশন দিলাম, জান্নাতের ডান বাম চতুর্দিকে ঘুরিয়া সমগ্র জান্নাতের নিয়ামতটা একবার দেখিয়া আসো। আল্লাহর জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে দেখিয়া সমগ্র জান্নাত চক্ষুর দিয়া আবার মাওলার দরবারে হাজির হয়ে বলবেন, আল্লাহু আকবার। আল্লাহ শুনেছিলাম দুনিয়ার জমিনে আপনার নিয়ামত জান্নাতে থাকবে একদিন, কিন্তু গো প্রভু আমরা যখন জান্নাতের নিয়ামত দেখলাম, দুনিয়ার জমিনে শুনেছিলাম এক গুণের বর্ণনা, কিন্তু যখন জান্নাতে ঢুকিলাম আমরা তাকাইয়া দেখি দুনিয়ার জমিনের চাইতে 99 গুণ বেশি নিয়ামত আপনার জান্নাতে আমাদের জন্য রেখেছে। শুধুমাত্র
তাই না, জান্নাতে যাওয়ার পরে জান্নাতি বান্দার কত দাম। আল্লাহর দরবারে বান্দার যা চাইবে আল্লাহ বান্দাকে তা দিবেন। আল্লাহর জান্নাতি বান্দারা প্রশ্ন করবে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবে, বলে আল্লাহ জান্নাতের নিয়ামত দেখলাম, নাজ নিয়ামত সবকিছু উপভোগ করলাম, কিন্তু এখন আরেকটা স্বাদ আমাদের বাকি রয়ে গেছে। বলে বান্দা কি তোমার স্বাদ বাকি রয়ে গেছে? বলে আমাদের পার্শ্ববর্তী জাহান্নাম আছে, জাহান্নাম তো আপনি বানাইছেন, জান্নাত তো আপনি বানাইছেন। আল্লাহ মনে বড় ইচ্ছা হয় আপনার জাহান্নামটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ জাহান্নামটা ঘুরার কি পারমিশন দিবেন? আল্লাহ বলবেন যাও তোমাদেরকে এই পারমিশন দিয়ে দিলাম, জাহান্নামটা একটু দেখে আসো। এরপরে বান্দা পারমিশন করার পরে যখন জাহান্নামের কাছে চলে যাবে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আসল ঘটনা, আশ্চর্যান্বিত ঘটনা, জাহান্নামে যাওয়ার পাতকার জাহান্নামের কাছে যাওয়ার পরে এরা যখন জাহান্নামের দিকে নজর করবে, এরা যখন জাহান্নামের দিকে তাকাইবে, ওই জাহান্নামের দিকে তাকাইয়া তারা এমন এক মানুষকে দেখবে, এমন এক মানুষকে অবলোকন করবে, যাদেরকে অবলোকন করা তাদের কল্পনার বাহিরে। তাকাইয়া দেখবি দুই বন্ধু দুনিয়ার জমিনে একই সাথে ফুটবল খেলা খেলাইতাম গোপালপুরের পশ্চিমের মাঠে, কিন্তু আমি আজকে জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। এরকম হইতে পারে কি পারে না? তাকাইয়া দেখবে সমগ্র জীবন দুনু বন্ধু একই সাথে আড্ডা দিতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ছোটবেলায় লেখাপড়া করেছি, কিন্তু আজকাল দেখা যায় আমি জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। শুধুমাত্র তাই না, একই সাথে কলকুলিয়া বাজারের মধ্যে ব্যবসা করতাম, কিন্তু আমি দেখা যায় আমার পাশের দোকানদার জাহান্নামে, আমি জান্নাতে। এরকম ঘটনা হতে পারে কি পারে না? এরা দেখার পরে অবাক, বলে আমাদের পরিচিতরা দেখি জাহান্নামের মধ্যে বসবাস করতেছে। ডাক দিয়া বললে আল্লাহ আরেকবার আপনার কাছে একটা জিনিস চাই প্রভু, আপনি কি দিবে? আল্লাহ বললেন বান্দা আজকে যা কিছু চাইবা, আজকে চাইতে দেরি হইব, আমি তো ওয়াদা দিয়েছিলাম আমার জান্নাতে ঢুকার পরে সমগ্র সুযোগ সুবিধা না দেওয়া তুমি বান্দারে দিব। আল্লাহ বলবেন পারমিশন দিয়ে দিলাম, যাও তাদের সাথে কথা বলো। আল্লাহ জান্নাতি বান্দারা জাহান্নামীদের কাছাকাছি চলে যাবে, এক পর্যায়ে একেবারে জান্নাতি আর জাহান্নামীরা মুখোমুখি হয়ে যাবে। আর জান্নাতি আর জাহান্নামীরা একজন আরেকজনের সাথে কথা বলবে। কি কথা বলবে? এই কথাটাও আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন ফি জান্নাতিন জান্নাতীরা আর জাহান্নামীরা যখন সামনাসামনি হয়ে যাবে, একজন আরেকজনের সাথে কথোপকথন করতে থাকবে, কথা বলতে থাকবে। কি কথা বলবে? এই কথাটাও আল্লাহর কোরআনে বলেন। আল্লাহ বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি বন্ধু, ও জাহান্নামী বন্ধু, আরে বন্ধু আমি তো হতবাক, একই সাথে দুনিয়ার জমিনে কত ফুটবল খেলাইলাম, একই সাথে ব্যবসা বাণিজ্য কত করলাম, একই সাথে মাঠে ঘাটে কত আড্ডা দিলাম, কিন্তু রে বন্ধু আমি জিজ্ঞাসকে জান্নাতে, তুমি গেলাই জাহান্নামে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কি জন্য তুমি জাহান্নামী হয়ে গেলা? কি জন্য তুমি জাহান্নামী হয়ে গেলা? কোন কারণে তোমাদেরকে জাহান্নামে ঢুকতে হলো? কোন কারণে জাহান্নামে প্রবেশ করতে হলো? এই প্রশ্নটা আমাদের জানা দরকার আছে না নাই? আরো দূরে বলুন। যদি কোনো পরীক্ষার প্রশ্ন কোন ছাত্র ভাইদের 3 দিন আগে ফাঁস হয়, এ ক্লাস আনতে কঠিন না সহজ? জুড়ে হন। কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই পরীক্ষার প্রশ্ন 1 ঘন্টা আগে নয়, 10 মিনিট আগে নয়, 5 মিনিট আগে নয়, আল্লাহ বলেন কোটি কোটি বছর আগে ফাঁস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে যাওয়ার যেই প্রধান কারণ, আসল যেই কারণ,
এই কারণটা আমার আল্লাহ বর্ণনা করে। জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, কোন কারণে আনিল মুজরিমিন, কোন কারণে তুমি মুজরিম হয়ে গেলা, কোন কারণে তুমি গুনাহগার হয়ে গেলা? আরে জাহান্নামী বন্ধু, একবার জানতে চাই গো, কোন কারণে তুমি জাহান্নামী হয়ে গেলা? এবার জাহান্নামীরা জবাব দিবে, ও বন্ধু, আজকে জাহান্নামে আসার পিছনে আমাদের সবচাইতে বড় কারণ হলো, অনেকগুলা কারণ আছে, কিন্তু সবচাইতে বড় কারণ হলো আমরা এই কারণে জাহান্নামে ছিলাম। সমগ্র জাহান্নামীরা এক কণ্ঠে তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এ জান্নাতি বন্ধু, ওই কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম, কারণ আমরা দুনিয়ার জমিনে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াত নামাজ পড়তাম না। গ্রহণ নাউযুবিল্লাহ। আমার জান্নাতি বন্ধু, এই গোপালপুরের মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত 5 বার আযান দিত। তুমি আর আমি বন্ধু ফুটবল খেলার মাঠে থাকতাম, কিন্তু তুমি ফুটবল খেলাটা বন্ধ করি না, মুয়াজ্জিনের আযান ডাক শোনা মাত্র তুমি মসজিদে যাইতা নামাজ পড়ার জন্য। কলকলি বাজারের মধ্যে দোকান দিতাম, কিন্তু মুয়াজ্জিনের আযান শোনা মাত্র আসরের নামাজের সময় তুমি দোকান বন্ধ করিয়া তুমি যাইতা মসজিদে, আর আমি আমার ব্যবসার দরজাটা চালিয়ে রইতাম। এইভাবে দিন যাইতো, মাস যাইতো, বছর যাইতো, শত শত শতাব্দী দূর হয়ে গেল, কিন্তু আমি আমার জীবনের ব্যস্ততা লইয়া আল্লাহর ঘর মসজিদে যাইতে পারি না। তুমি 5 ওয়াক্ত 5 বার তুমি মসজিদে গেলা, এই কারণে আজকে জাহান্নামী। আমরা দুনিয়ার জমিনে ছিলাম না, আল্লাহ রব্বুল আলামিনের ঘরের গোলাম, আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মুসল্লি। বেনামাজি থাকার কারণে আজকে আমরা হয়ে গেলাম জাহান্নামী। এই নামাজের দাম আছে না নাই? কম না বেশি? নামাজ কেমন দামি? আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ মিজানের পাল্লার সামনে বান্দাকে দাঁড় করানোর পরে বলবেন, বান্দা, এই মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া অন্য কোনো আমলের কথা আগে জিজ্ঞাসা করবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ বলবেন, বান্দা, প্রথমেই হিসাব দাও, জীবনে জোহরের নামাজ কোন জায়গার মধ্যে সময় ব্যয় করেছো। ও বান্দা, হিসাব দাও, আসরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিল, কিন্তু কোন জায়গায় সময় ব্যয় করলা? মাগরিবের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিল, কিন্তু কোন জায়গায় মাগরিবের নামাজ কাটাইলা? বলেন তো ভাই, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়া আমাদের জন্য ওই দিন সহজ নেই। বলে জি না। কত নামাজ জীবনে সারলাম, কত বন্দেগী জীবনে সারলাম, তার কোনো হিসাব নাই। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা, এই পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দেগীর কথাটা বেশি বর্ণনা করেছেন আল্লাহর কোরআনে। 82 বার এই নামাজের কথা আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। আর জাহান্নামীদের কথাও হচ্ছে ওই জাহান্নামে যাওয়ার পিছনে আমাদের সবচেয়ে বড় কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই কারণে আজকে জাহান্নামী, আমরা দুনিয়ার জমিনে ছিলাম না আল্লাহর ঘরের মুসল্লি। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে না নাই? আমার ওয়াজ যে নামাজ হচ্ছে কিয়ামতের মাঠের প্রথম হিসাবের ধাপ, প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ যেন আমরা আজকে প্রত্যেকেই আজকের এই মাহফিল থেকে নামাজকে গলার মালা বানাইয়া বিদায় নিতে পারি। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।